আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণী হতে বার্ষিক পরীক্ষার জন্য যে তোমরা বাংলা পরীক্ষা দিবা, তোমাদের এনসিটিভি থেকে প্রশ্নপত্র কেমন হবে সেটা কিন্তু পাঠিয়েছে। এই যে দেখো, এই যে প্রশ্নপত্রটা, এটা কিন্তু তোমাদের হুবহুব আসবে না, অর্থাৎ এইরকমই তোমাদের প্রশ্নপত্র হবে। তো আজকের এই ক্লাসে হচ্ছে তোমাদের এনসিটিভির যে এমসিকিউটা পাঠিয়েছে সেটার সলিউশন দেখব, অর্থাৎ ১ নম্বরে তোমাদের যে নৈবেত্তিক থাকবে সেটা সম্পূর্ণ আমরা সমাধান করব। তো দেখো, এই যে প্রশ্নপত্রটা, এই প্রশ্ন কিন্তু তোমাদের হুবহুব বার্ষিক পরীক্ষায় থাকতেছে না। তোমাদের যে প্রথমে ১ নম্বরে থাকবে হচ্ছে এমসিকিউ। চলো আমরা এই এমসিকিউগুলো সমাধান করে নিই। তোমাদের প্রথমে ১ নম্বরে বলছে, সব অঞ্চলে মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট রয়েছে, তাকে কি বলে? এখানে ৪টা উত্তর রয়েছে, ৪টার মধ্যে তোমাদের একটা উত্তর লিখতে হবে, অর্থাৎ যেটা হচ্ছে সঠিক উত্তর। এখানে হচ্ছে কতে রয়েছে আঞ্চলিক ভাষা, খতে রয়েছে প্রেমিত ভাষা এবং গতে রয়েছে কথ্য ভাষা, ঘতে হচ্ছে সাধু ভাষা। অর্থাৎ এই যে প্রশ্নটা, এটা কিন্তু সঠিক উত্তর তোমাদের লিখতে হবে। এটা সঠিক উত্তর হচ্ছে খ, প্রেমিত ভাষা। এটা তোমাদের হয়তোবা খাতায় লিখতে হতে পারে এবং হচ্ছে তোমাদের OMR শিটে কিন্তু লিখতে হতে পারে। মূলত তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে। তোমরা ১ দিবা, ১ দিয়ে উত্তরে খ লিখে তোমাদের হচ্ছে প্রেমিত ভাষা এটা সুন্দর করে লিখে রাখবা যদি খাতা দেয়। আর OMR শিটে যদি তোমাদের দেয়, অবশ্যই ভিডিও ভরাট করতে হবে। যদি OMR শিটে যদি হয়, পরবর্তীতে আমি তোমাদের আরেকটা আলাদা করে ভিডিও দিব যে কীভাবে OMR শিটে হচ্ছে পূরণ করতে হয়। তারপরে দেখো ২ নম্বরে, কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্য পরিচায়ক? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক, শীতল পাটির হচ্ছে নকশা। তোমরা এটা কি লিখবা? ২ লিখবা, ২ এর উত্তর লিখবা, তারপর ক লিখে শীতল পাটির উত্তর এইরকমভাবে লিখবা। এরপরে আমরা যদি ৩ নম্বরে দেখি, কাজী নজরুল ইসলাম দেখো ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে হচ্ছে জন্মগ্রহণ করেন। এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, তথ্যমূলক। আর ৩ এবং ৪-এর জন্য একটা উদ্দীপক রয়েছে, এই উদ্দীপকটা আমরা একটু যদি পড়ি, দেখো, কেমন করে বীরডুবুরি নিচে সিন্ধু বেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে। ৪ নাম্বারে দেখো, কবিতার সাথে নিচে কোন কবিতার ভাবগত মিল রয়েছে? এই যে দেখো, এখানে ২ লাইন একটা কিন্তু কবিতা, এই কবিতাটার সাথে নিচে তোমাদের কয়েকটা কবিতার নাম রয়েছে, এটা ভাবগত মিল রয়েছে। এটার সঠিক অ্যান্সার হচ্ছে খ, আমি সাগর পাড়ি দেব, এটার ভাবগত মিল রয়েছে। এরপরে দেখো ৫ নাম্বারে, ভাবগত মিলটি হলো, অর্থাৎ এই যে কবিতাটা, এটার ভাবগত মিল হলো হচ্ছে এটার সাহসিকতা ও হচ্ছে মানব বিশ্বাস। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে আমরা যদি ৬ নাম্বার যদি দেখি, কারকতা সরাসরি বোঝাতে কোন জ্যোতিচিহ্নে ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার ঘ, উদ্ধার চিহ্ন। ৭ নাম্বারে হচ্ছে কুমার শব্দের প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর ক, পুত্র। ৮ নাম্বারে দেখো, ছেলেটি ধীরে ধীরে আর ফিরে আসে, ফিরে তাকায়, এ বাক্যে ধীরে ধীরে কিসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, ক্রিয়া বিশ্লেষণের উদাহরণ। তারপর ৯ নাম্বারে দেখো, কোনটি বিব্রতিমূলক বাক্যের উদাহরণ? এখানে সঠিক উত্তর হচ্ছে গ, আমার খুব দুঃখী মানুষ। তারপর ১০ নাম্বারে দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, বিশ্ব পরিবেশ ২০২৪ এ বছরে প্রতিপাদ্য করব ভূমি পুনরুদ্ধার রাখবো, মরুভূময় অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। তো এই উদ্দীপক থেকে আমাদের মনে হয় এই নিচে যে প্রশ্নটা রয়েছে এটা উত্তর দিতে হবে। উপরের লেখাটি চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে? এই যে এখানে যে একটা উদ্দীপক রয়েছে, এখানে কয়েকটা অপশনগুলো রয়েছে, কোনটা মিল রয়েছে? অবশ্যই খ নাম্বার অ্যান্সার, ব্যানার। তারপর ১১ নাম্বারে যদি আমরা দেখি, রোকেয়া সাখাওয়াত হোসেন রচনা নারী মুক্তি বলতে বোঝানো হচ্ছে, অর্থাৎ সাখাওয়াত হোসেনের যে নারী মুক্তি অধিকারটা ছিল, কি অধিকার? এটা হচ্ছে নারীর স্বাধীনতা। এটা ক নাম্বার অ্যান্সার। তারপর ১২ নাম্বারে দেখো, দেশে দেশে দেওয়াল গাথা রাখবো নাকো আর বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে কবি বুঝিয়েছেন যে খ নাম্বার অ্যান্সার, সমরাজ্য গড়ে তুলবে। তারপর ১৩ নাম্বারে দেখো, কোনটি প্রেমিত ভাষার উদাহরণ? এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অ্যান্সার, বর্ষা আসুক এবার বর্ষা। তারপর ১৪ নাম্বারে দেখো, হাইপেন কখন ব্যবহার করা হয়?
হাইপেন কখন ব্যবহার করা হয়? হাইপেন যখনই আমরা ব্যবহার করি যখন হচ্ছে দুটি শব্দকে একত্র করতে, এখানে গ নাম্বার অ্যান্সার, দুটি শব্দকে হচ্ছে এক করতে আমরা হাইপেন ব্যবহার করি। তারপরে আরেকটা দেখো 15 নাম্বার তোমাদের যেটা থাকতেছে, চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে, কোন বাক্যের উদাহরণ? এটা তোমাদের হচ্ছে গ নাম্বার অ্যান্সার, অনুজ্ঞাবাচক উদাহরণ। এরপরে দেখো তোমাদের যে এক কথায় উত্তর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, এখানেও কিন্তু তোমাদের কয়েকটা রয়েছে। পরের ক্লাসে আমরা এই কয়েকটা নিয়ে আলোচনা করব। তারপরের ক্লাসে আমরা তোমাদের এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো হচ্ছে নমুনা উত্তর দেখব। এরপরে আমরা তোমাদের এই সম্পূর্ণ কোশ্চেনটার এক এক করে সলিউশন দিয়ে দিব।